হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলে। একমাত্র অপবিশ্বাসকে স্বীকৃতি আছে মেন্টালিটি এবং এমন কিছু কথা বলে ছেড়ে দিবে যাতে পরবর্তী সেই কথাটা আমাকে বলতেই হয়। জানালেন ঢালিউড কিং সাকিব খান। অপুকে স্বীকৃতি দিলাম, আমার একটা জায়গায় আমি একটা মা, আমার সন্তানের যেটা বেটার সেটাই আমি করব। এমনটাই বললেন সাকিব। বুবলি এখন অতীত চাঞ্চল্যকর মন্তব্য একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে, এগুলো কিন্তু আমি কখনোই ছড়িয়ে পড়ছে পুরো সোশ্যাল মিডিয়ায়। ঢাকা দিই না। আমার বাচ্চা, আমার বাচ্চার বাবা, আমরা তো পরিবার। সিনেমার সবচেয়ে আলোচিত নাম সাকিব খান তার ব্যক্তিগত জীবনে আলোচনা যেন থামছে অ্যাটেনশন নিতে চাই কোনো না কোনো ভাবে। প্রিন্স মামুন না। হঠাৎ করে নতুন করে আলোচনায় এসেছেন অপবিশ্বাস এবং শবনম বুবলি। সম্প্রতি শোনা যাচ্ছে সাকিব খান নাকি সরাসরি অপুকে স্বীকৃতি দিয়েছেন। আর অ্যাটেনশন ক্রিয়েট করার একটা টেন্ডেন্সি, একটা বুবলি তাহলে কি সত্যি এখন অতীত? আজকের ভিডিওতে জানাবো পুরো ঘটনার ভেতরের গল্প, পুরনো সম্পর্ক, নতুন ইঙ্গিত, সবকিছু। একসময় ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন সাকিব খান এবং অপবিশ্বাস। অনেক সিনেমা আছে মেন্টালিটি এবং এমন কিছু কথা বলে ছেড়ে হিট। তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি যেমন ছিল, অফ স্ক্রিন সম্পর্ক ততটা গভীর ছিল। 2017 সালে হঠাৎ করে প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। সেই সময় পুরো মিডিয়া জুড়ে শুরু হয় তুমুল আলোচনা। দিবে যাতে পরবর্তী সেই কথাটা আমাকে বলতে। তবে সুখের সেই সংসার বেশি দিন টেকেনি। দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, শেষ পর্যন্ত বিচ্ছেদ। অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর সাকিব খানের জীবনে আসে শবনম বুবলি। হয় আমি চাই না এগুলো বলতে। একসঙ্গে একাধিক সিনেমা, তাদের সম্পর্ক নিয়েও শুরু হয় নানা গুঞ্জন। পরবর্তীতে বুবলিও জানান দেন তাদের সম্পর্ক শুধু সহকর্মী পর্যায়ে সীমাবদ্ধ ছিল না। এই বিষয়টি সামনে আসার পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে অপবিশ্বাস এখনো সাকিবের বৈধ স্ত্রী। সাকিব খান। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে ও মন্তব্যে সাকিব খান এমন কিছু কথা বলেছেন যা নতুন করে প্রশ্ন তুলেছে, তিনি কি আবার অপবিশ্বাসকে গুরুত্ব দিচ্ছেন? কিছু সূত্র বলছে তিনি অপুকে সম্মান এবং স্বীকৃতি দেওয়ার কথা বলছেন। এই এমনই এক মন্তব্য করেছেন দুই তারকার ঘনিষ্ঠ। বক্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই মনে করছেন এটা হয়তো নতুন করে সম্পর্কের ইঙ্গিত। এদিকে বুবলিকে নিয়ে সাকিব খানের সাম্প্রতিক অবস্থানও বেশ আলোচিত। তিনি সরাসরি কিছু না বললেও তার কথাবার্তা থেকে অনেকেই ধারণা করছেন বুবলি এখন মামুনুজ্জামান মামুন, যিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটির বিয়ের সঙ্গে জড়িত ছিলেন। তার জীবনের অতীত অধ্যায়। তবে এই বিষয়ে এখন স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। ফলে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি আর কৌতূহল। সোশ্যাল মিডিয়া এখন দুই ভাগে বিভক্ত। একদল চান সাকিব অপু আবার এখন, অন্যদল বলছে ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত জল্পনা না করাই ভালো। যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না আর অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সন। কমেন্ট সেকশন ভরে গেছে নানা মতামতে। কেউ খুশি, আবার কেউ বা অবাক, কেউ বা আবার সন্দিহান। সবকিছু মিলিয়ে বলা অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো যায় সাকিব খান এবং অপবিশ্বাস এবং বুবলিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। তবে সত্যিটা কি তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। সময় বলে দেবে আসল সত্যিটা কি। সম্পর্ক অবৈধ কোনো ছেলে না, এক্স ওয়াইফ এখন ওয়াইফ। হ্যাঁ আমার ওয়াইফ এখনো আছে ভাই। কোন দিকে গোড় নেবে? আর আপনার কি মনে হয় সাকিব কি সত্যি অপুকে আবার স্বীকৃতি দিয়েছেন নাকি এটা শুধুই মাত্র গুঞ্জন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভাই না খেয়ে মরছে মানুষগুলোকে আমি কাজ দিচ্ছে, তোমার কাজ দেওয়ার কোনো দরকার নাই স্টুপিড। তুমি কে কাজ দেয়ার? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এমন আপডেট পেতে অবশ্যই সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি মনে প্রাণে আমার সন্তান অবশ্যই মনে প্রাণে একজন মুসলিম এবং সে নামাজ পড়ে এবং আমি যখন